ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ মাই টিউটোরিয়াল স্কিম অল অফ ইউ স্টুডেন্টস। আজকে আমরা আমাদের চ্যানেলে ক্লাস 9-এর যে দাফ এন্ড দাত কোয়েশ্চেন ম্যাচ আছে, সেই দাফ এন্ড দাত কোয়েশ্চেন ম্যাচে 256 পেজ খুলে নিয়েছি। আর এই 256 পেজে আমাদের যে আনসার 9 আছে, এই 9 দাগের আনসারটা আমরা আজকে কমপ্লিট করে নেবো। কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যাতে আমি 9 দাগের আনসারটা খুব তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দিই। তো চলো ভিডিওটা শুরু করার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই মাই টিউটোরিয়াল স্কিমকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করতে ভুলো না। অলরেডি যারা সাবস্ক্রিপশন অন করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। এখানে 9 নম্বর আনসারটা যেহেতু অনেকটাই বড়, এখানে এতটা আছে, তারপরে আবার আমাদের পরের পেজে এতটা আছে। তো এতটা পড়তে গেলে যেহেতু সময় নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি আনসার পড়ছি না। আনসারের যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর আনসার আমি কোথা কোথা থেকে লিখেছি সেগুলো জাস্ট আমি তোমাদেরকে হাইলাইট করে দেখিয়ে দেবো। আর এখানে এটা আমাদের এই আনসারটা আছে কোভিডের ভ্যাকসিনের ওপর নির্ভর করে মানে কোভিডের ফার্স্ট ডোজের ওপরে বা কোভিডের ভ্যাকসিনটার ওপরে আর কি নির্ভর করে এই আনসারটা তৈরি করা হয়েছে। তো চলো কোয়েশ্চেন আনসারগুলো সলভ করা যাক। প্রথমে আমাদের এমসিকিউ আছে, দেয়ার শুড বি এ গ্যাপ অফ ড্যাশ বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডোজ। প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে কতদিন গ্যাপ হওয়া উচিত? 2 days, 2 years, 2 months, 2 or 3 weeks। তো আমাদের এটা হবে 2 or 3 weeks, কারণ এখানে দেখো আছে দেয়ার হ্যাজ টু বি এ গ্যাপ অফ 2 to 3 weeks বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড ডোজ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে 2 and 3 weeks গ্যাপ লাগবে। তারপরে আছে এস.এন. মুখার্জি ইজ এ অর অ্যান জাস্টিস পুলিশ অফিসিয়াল অ্যাডভোকেট জেনারেল ডক্টর। তো এটা আমাদের অ্যাডভোকেট জেনারেল হবে। অ্যাডভোকেট জেনারেল এই কারণেই হবে কারণ এখানে প্রথম দিকে আমরা দেখেছি যে বাট অ্যাডভোকেট জেনারেল এস.এন. মুখার্জি, তো এখান থেকে জানতে পারছি উনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন। Before reopening the school, the state wants to vaccinate at least 80% of students, 90% of students, 82% of students, 85% of students. তো এটা আমাদের 85% of students হবে। এখানে আমাদেরকে টিক মারতে হবে কারণ এখানে দেখো আমরা জানতে পেরেছি যে we want to cover at least 85% student। ঠিক আছে, তারপরে আমাদের কি আছে? The contesting petitioner of S.N. Mukherjee but the example put the example of school reopening of Arabian countries, European countries, American countries, South Asian countries। তো এটা ইউরোপিয়ান কান্ট্রিজ হবে কারণ এখানে দেখো আমাদের এখানে আছে যে several schools in Europe that didn't start classes despite having an improved health in infrastructure। তো এখানে একটা ইউরোপ আছে, আবার আরেক জায়গায় কোথাও একটা ইউরোপ আছে, তো সেটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। বাট এখানে যেহেতু আমাদের ইউরোপ আছে তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এখানে আমাদেরকে এটা ইউরোপিয়ান কান্ট্রিজে আমাদেরকে টিক মারতে হবে। তারপরে দ্য নেক্সট হিয়ারিং অন দ্য কেস উইল বি অন 1st February, 13th February, 14th February, 14th May। তো এটা আমাদের 14th February হবে কারণ এখানে দেখো সেকেন্ড লাইনে আছে যে কোর্ট বাই দ্য নেক্সট হিয়ারিং অন February 14। তো এখান থেকে আমরা জানতে পারছি 14 February হিয়ারিং আছে। The next hearing, the age group of 15 to 18 who need vaccination are in number 40 lakhs, 45 lakh, 50 lakh, 55 lakh। তো এটা 45 lakh হবে আনসার কারণ এখানে আছে there are 45 lakh students in the 15 to 18 years age group who need vaccination। তো এখানে আমরা মিসিকিউগুলো সব কমপ্লিট করে ফেলাম। এবার আমরা ট্রু ফলস কমপ্লিট করবো। ট্রু ফলসে প্রথমে আছে ভ্যাকসিনেশন ইন পুরুলিয়া ডিস্ট্রিক্ট ইজ মোর দ্যান 85%। এটা আমাদের ট্রু। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট আছে, এখান থেকে আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে যে ভ্যাকসিনেশন ইজ ইন মোস্ট সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্টস ইনক্লুডিং কলকাতা অ্যান্ড হাওড়া ওয়ার বিলো দ্য 85% টার্গেট, while that for দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ অ্যান্ড পুরুলিয়া ইজ অ্যাভাব 85%। এখান থেকে এতটা আমাদের পুরোটাই সাপোর্টিং স্টেটমেন্টে লিখে দিতে হবে। স্টুডেন্টস বিলো 18 আর বিং ভ্যাকসিনেটেড আফটার 3rd January। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট আমাদেরকে এখান থেকে লিখতে হবে বাট অ্যাডভোকেট জেনারেল এস.এন. মুখার্জি contended the state wanted to vaccinate at least 85% school students below 18 years before taking a decision। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্টিং স্টেটমেন্ট হতে পারে। আর না সরি, আমি তোমাদেরকে একটু ভুল বললাম। আমাদের এই কোয়েশ্চেনটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এইখানে স্টুডেন্টস বিলো 18 years could not take the vaccine till January 3। 18 বছরের নিচে যাদের বয়স তারা 3রা জানুয়ারির আগে ভ্যাকসিন নিতে পারবে না। তাহলে 18 বছরের আগে যাদের বয়স তাদেরকে 3রা জানুয়ারির পরে ভ্যাকসিন দেওয়া হবে। তাহলে এটা আমাদের ট্রু হচ্ছে। এখানে আমাদেরকে বলা হয়েছিল যে 18 বছরের নিচে যাদের বয়স তারা 3রা জানুয়ারির পরে ভ্যাকসিন নিতে পারবে। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রু। সাম স্কুলস অফ ইউরোপ ডিড নট রিজিউম ক্লাসেস। এটাও কিন্তু আমাদের ট্রু হবে কারণ এখানে আমরা দেখতেই পেয়েছি যে ইউরোপও তার শিক্ষা ব্যবস্থা পুনরায় চালু করতে পারছিল না, তাই জন্য এটা আমাদের ট্রু হবে। আর এখানে দেখো আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে এইটা
যে we also have statistics from several schools in Europe that did not start classes despite having an improved health infrastructure. তো এখান থেকে এতটা হচ্ছে আমাদের এটা সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে কিছু কোয়েশ্চেন আছে। প্রথমে আছে হোয়াট ইজ দ্য ভ্যাকসিনেশন স্ট্যাটিস্টিক্স অফ 15 to 18 এজ গ্রুপ অফ স্টুডেন্টস। তো আমাদেরকে একদম এখান থেকে কোয়েশ্চেনের অ্যান্সার শুরু করতে হবে যে students below 18 years could not take the vaccine till January 3. There are 45 lakh students in the 15 to 18 year age group who need vaccination. Of them, 33 lakh have been given the first dose. There has to be a gap of 2 or 3 weeks between the first and the second doses. এই পর্যন্ত লিখলেই হবে, মানে একদম এখান থেকে এতটা পর্যন্ত আমাদেরকে কোয়েশ্চেন অ্যান্সার হিসেবে লিখে দিতে হবে। সেকেন্ড কোয়েশ্চেন আছে হোয়াট ইজ দ্য প্রপোজাল অফ বিকাশ ভট্টাচার্য রিগার্ডিং স্কুল রিওপেনিং। তো এই স্কুল রিওপেন করেনি বিকাশ ভট্টাচার্যের প্রপোজালটা কি ছিল? বিকাশ ভট্টাচার্য proposed that schools should reopen with proper distancing norms. According to him, the prolonged shutdown of schools had been taking a psychological effect on school students and also leading to a spike in dropout rates. All other activities were on with COVID situation, so schools should not kept closed. What are the negative effects on students on the shutting down of schools? স্কুল শাটডাউন করার জন্য স্টুডেন্টদের মধ্যে কী কী নেগেটিভ ইফেক্ট দেখা যাচ্ছে, আমরা এটাকে এভাবে লিখতে পারি। দ্য প্রোলংড শাটডাউন অফ স্কুলস ওয়াজ টেকিং এ সাইকোলজিক্যাল ইফেক্ট অন স্কুল স্টুডেন্টস অ্যান্ড অলসো লিডিং টু এ স্পাইক ইন ড্রপ আউট রেটস। তো এখান থেকে এতটা পর্যন্ত লিখে দিলেই হবে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা। হোয়াট ইজ দ্য কনসার্ন অফ স্টেট বিফোর ওপেনিং স্কুলস অ্যাকর্ডিং টু দ্য ক্লারিফিকেশন অফ এস.এন. মুখার্জি। কোয়েশ্চেনটার আনসার শুরু করার আগে আমরা প্রথমে এরকম লিখবো, অ্যাকর্ডিং টু দ্য ক্ল্যারিফিকেশন অফ এস.এন. মুখার্জি কমা দিয়ে, অ্যাকর্ডিং টু দ্য ক্ল্যারিফিকেশন অফ এস.এন. মুখার্জি কমা দিয়ে তারপর আমরা আনসার শুরু করব। দ্য স্টেট হ্যাড ইনিশিয়েটেড ওপেন এয়ার ক্লাসেস ইন নাইবারহুডস পাড়া শিক্ষায়তন বাট দে হ্যাড টু ট্রেড উইথ কশন। পাড়া শিক্ষায়তন বানানটা ভালো করে দেখে নাও। এরপর কিছু ভোকাবুলারি দেওয়া আছে। কজড অ্যান অ্যাকশন টু বিগিন, তো কোনো একটা অ্যাকশনের কারণে কিছু একটা শুরু হওয়া, তো এটা আমাদের হবে ইনিশিয়েটেড। তারপরে আছে মেকিং সামথিং অর সামওয়ান ফার ফ্রম অ্যানাদার, একে অপরের থেকে কিছু একটা বজায় রাখা, তো এটা হচ্ছে দূরত্ব, যেটা আমাদের ইংলিশে হবে। আর আমাদের ডিস্টেন্সিং কথাটা এইখানে আছে, তো আমরা এটাকে ডিস্টেন্সিং বলতে পারি। তারপর 3 দাগে আছে বিগিন টু ডু অ্যাগেন আফটার এ পজ, কোনো কিছু একটা থেমে থাকার পরে আবার নতুন করে শুরু করাটাকে রিওপেন বলা হয়। আর আমরা এখানে দেখেছিলাম যে রিওপেন কথাটা এইখানে আছে, তো এটা হচ্ছে আমাদের আনসার। মেক এ স্টেটমেন্ট লেস কনফিউজড অ্যান্ড মোর ক্লিয়ারলি কম্প্রিহেন্সিবল, এটাকে আমরা বলতে পারি ক্ল্যারিফাই। আর ক্ল্যারিফাই কথাটা আমাদের এইখানে আছে। তো আমাদের 9 নম্বর আনসারটা কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।